এবার ত্রিপুরার কমলপুরে সিপিআইএম এর যোগদান কর্মসূচি। রীতিমতো ত্রিপুরার যিনি বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী এবং সিপিআইএম এর কর্মীদের মধ্যে একটা উচ্ছ্বাস ছিল। যারা একসময় সিপিএম এর ভোটার অন্য দলে গিয়েছিল, পুনরায় তাদের দলেই ফিরে আসছে সমহিমায়। কিন্তু দর্শক বন্ধুগণ, আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ। রাজ্য রাজনীতিতেই এবার কি সিপিএম ঘুরে দাঁড়াতে পারবে? কিন্তু বিরোধী দল হিসেবে কিন্তু তিপ্রামথা দলটা এগিয়েছিল, শেষ পর্যন্ত বিজেপির সঙ্গে তারা জোটে গিয়েছিল, তাই তাদের বিরোধী দলে তকমা হারিয়ে এবার কিন্তু সিপিআইএম বিরোধী দলে তকমা পেয়েছে। যেহেতু 28-এ নির্বাচন আসছে ত্রিপুরার রাজ্য রাজনীতিতেই, তার আগে এডিসি ভিলেজ নির্বাচন, তার আগে কমলপুরে একাধিক জায়গাতে কর্মসূচিতে জিতেন্দ্র চৌধুরী তিনি বলেন রাজ্যের সম্পাদক এবার শাসকের আরো একটা ভাঙনের অংশপাত হতে পারে, এমনটাই সূত্র মারফত খবর পাচ্ছি আমরা। প্রায় 600 জনেরও বেশি ভোটার ফের কিন্তু সিপিআইএম এর দিকে এগিয়ে আসছে। তবে সিপিআইএম এর কর্মীদের মধ্যে একটা উচ্ছ্বাস থাকলেও রীতিমতো সিপিএম এর ভোটারগুলো কেন ভোট অন্যদিকে চলে যাচ্ছে? এই ভোটটা কি সিপিআইএম র্যাঙ্কিং করতে পারবে? সিপিআইএম পার্টি কি তাদের ভোটের শতাংশটা কি টেনে আনতে পারবে? অন্যদিকে দেখুন, যারা কংগ্রেস করতো তাদের ভোটটা কিন্তু অধিকাংশ মোথা বা বিজেপিতে গিয়েছে। সেই ভোটটা যদি পুনরায় ফিরে আসে তাহলে অংশপাতটা কি বলছে ত্রিপুরার জনগণ বা ত্রিপুরার জনজাতি ভোটার থেকে ত্রিপুরার পাহাড়ি অঞ্চলে ভোটাররা কোন দিকে এগিয়ে যাবে, সেই দিকে কিন্তু তাকিয়ে থাকার একটা জল্পনা তুঙ্গে। তবে সিপিএম তাদের নিজেদের শক্তি মজবুত এগিয়ে থাকার একটা বড় বার্তা বা ইঙ্গিত বলাই যেতে পারে। কিন্তু রাজ্য রাজনীতিতেই দর্শক বন্ধুগণ সবচেয়ে বড় চমক, কেননা যিনি পাহাড়ের বিধায়ক অর্থাৎ জিতেন্দ্র চৌধুরী, তিনি 40 সাবরুমে ত্রিপুরা রাজ্য রাজনীতির ভূমিকা। বাংলা যেমন একটা উত্তপ্ত পরিস্থিতি হয়, ত্রিপুরা নিয়ে রাজনৈতিক দলের মধ্য দিয়ে একটা উত্তপ্ত পরিস্থিতি হয়, কিন্তু নেতা নেতাই থাকে, দল পরিবর্তন হওয়া কিন্তু অন্যদিকে ঘুরে যেতে পারে।